হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রয় ডিজিটাল চিলড্রেন টিচিং সেন্টার। আজ আমরা চলে এসেছি এনসিইআরটি ক্লাস 5-এর একটি খুব সুন্দর স্টোরি নিয়ে, সেটি হচ্ছে ওয়ান্ডারফুল ওয়েস্ট। এই সুন্দর স্টোরিটির থিম হচ্ছে রিসাইক্লিং ওয়েস্ট। এবার এই স্টোরিটি আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ওয়েস্টকে আমরা রিসাইকেল করতে পারি। ফার্স্টে একটা মেসেজ দিচ্ছে যে ওয়েস্ট ক্যান বি কোয়াইট ইউজফুল। আমরা যেগুলো ওয়েস্ট করছি বা যেগুলোকে আমরা ওয়েস্ট বলে মনে করছি সেগুলো কিন্তু ইউজফুল হতে পারে। ফাইন্ড আউট ফর ইউর সেলফ ফ্রম দিস স্টোরি। ঠিক আছে। ওয়ান্স দি মহারাজা অফ শ্রাবণকোর অর্ডার্ড আ গ্র্যান্ড ডিনার ইন হিজ প্যালেস। একদা এক সময় একজন মহারাজা ছিলেন ত্রাবাঙ্কুরে। তিনি কি করেছিলেন, তার প্যালেসে একটা বিরাট ডিনারের আয়োজন করেছিলেন। ইন দ্য আফটারনুন বিফোর দি ডিনার, সেই ডিনারের আগে সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে তিনি দি মহারাজা এন্টার দি কিচেন টু সার্ভে দি ডিশেস দ্যাট হ্যাড বিন প্রিপেয়ার্ড ফর দি ফিস্ট। সেই বিকেলে তিনি রান্নাঘরে প্রবেশ করেছিলেন। কেন? কারণ যে ডিশেসগুলো, যে রান্নাগুলো অতিথিদের পরিবেশন করা হবে সেগুলোর বিষয়ে সার্ভে করতে। What are you going to do with those vegetable scarves? He asked to the cook, pointing to the basket of scarves near the cook. এবার মহারাজা কোয়েশ্চেন করছেন কুককে যে হোয়াট আর ইউ গোয়িং টু ডু, তুমি কি করতে চলেছো উইথ দোজ ভেজিটেবল স্কার্ভস। ভেজিটেবল মানে যে সবজিগুলোর ছিলকা বলো বা যে পোর্শনগুলো আমরা খাবারে রান্না করার জন্য ব্যবহার করি না, সেগুলো হচ্ছে স্কার্ভস। সেই স্কার্ভসগুলো দিয়ে তুমি কি করতে চলেছো। তিনি কিসের দিকে পয়েন্ট আউট করছে? এই যে কুক, এই কুকের পাশে একটি তোমার ভেজিটেবলসের স্কার্ফ ফেলার একটা বাস্কেট ছিল, সেটার দিকে পয়েন্ট আউট করে তিনি বলছেন। তখন কুক রিপ্লাই করছেন, দি কুক রিপ্লাইড, দে আর ওয়েস্ট, উই উইল থ্রোন দেম অ্যাওয়ে। ওগুলো তো ওয়েস্ট, আমরা তো ওগুলোকে ফেলে দেবো। ইউ ক্যান নট ওয়েস্ট অল দিস বিটস অ্যান্ড পিসেস অফ ভেজিটেবলস, ফাইন্ড আ ওয়ে টু ইউজ দেম। দি মহারাজা কমান্ড স্টার্নলি অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। তুমি এই যে ভেজিটেবলসের স্কার্পস রয়েছে, বিটস রয়েছে, এগুলো কিন্তু তুমি ফেলতে পারবে না, এবং এটা একটা পদ্ধতি আবিষ্কার করো যে কিভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারি। এইভাবে তিনি একদম স্ট্রিক্টলি কমান্ড মানে হচ্ছে আদেশ দিয়ে মহারাজা চলে গেলেন। এবার কুক তো অবাক। দি কুক ওয়াজ ইন আ ফিক্স and kept staring at the vegetable scarves for some time. এবার ভেজিটেবলসের সেই স্কার্ফের বাস্কেটের দিকে তোমার কুক কিছুক্ষণ ধরে অবাক হয়ে চেয়ে রইলেন যে কি করবেন তিনি। এইটা তো কখনো কেউ এরকম আদেশ পায়নি কোনো রাঁধুনি, যে ভেজিটেবলসের আমরা ছিলকাগুলোকে ফেলে থাকি, ঠিক আছে, যে পোর্শনগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না, সেগুলোকে খাদ্য হিসেবে বানাতে হবে, একটা ডিশ প্রিপেয়ার করতে হবে। তিনি একটু অবাক হয়ে চেয়েই রইলেন। এরপরে বলছে, সাডেনলি অ্যান আইডিয়া ফ্ল্যাশড অ্যাক্রস হিজ মাইন্ড। হঠাৎই তার মনে একটা আইডিয়া এলো। হি টুক অল দোজ ভেজিটেবলস বিটস, ওয়াশ দেম অ্যান্ড ক্লিন দেম ওয়েল। প্রথমে তিনি কি করলেন, সেই ভেজিটেবলসের অংশগুলো নিলেন, নিয়ে পরিষ্কার করলেন এবং সঠিকভাবে প্রথমে ধুলেন। ওয়াশ মানে হচ্ছে ধোয়া, ধুয়ে পরিষ্কার করে নিলেন একদম সঠিকভাবে। ঠিক আছে। দেন হি কাট দেম ইনটু লং স্ট্রিপ। এবার যে খোসাগুলোকে ছিল বা যে অংশগুলো ছিল সেগুলোকে লম্বা লম্বা আকারে তিনি কেটে নিলেন। হি পুট দেম ইন আ হিউজ পট অ্যান্ড প্লেসড ইট অন দি ফায়ার টু কুক। এই যে এখানে ছবিতে দেখতেই পাচ্ছ, তিনি কি করলেন, হি পুট দেম ইন আ হিউজ পট, একটা বিরাট বড় পাত্রে তিনি সেগুলোকে দিলেন এবং সেটাকে রান্না করার জন্য চাপিয়ে দিলেন আগুনের ওপর। তারপরে কি করলেন, নেক্সট হি গ্রাউন্ড সাম ফ্রেশ কোকোনাট। গ্রাউন্ড মানে হচ্ছে গ্রাইন্ড করা, মিক্সার গ্রাইন্ডারে যে গ্রাইন্ড করা হয়, ঠিক আছে, সেই তিনি কোকোনাট মানে নারকেলগুলোকে তিনি নারকেলের পেস্ট তৈরি করলেন। গ্রিন চিলিজ, গার্লিক তার সঙ্গে দিয়ে দিলেন। ঠিক আছে, মানে গ্রিন চিলি, গার্লিক আর কোকোনাট দিয়ে তিনি একটা পেস্ট তৈরি করলেন। হি অ্যাডেড দিস পেস্ট অ্যান্ড সাম সল্ট টু দি কুকিং ভেজিটেবল। এবার সেই পেস্টটা তো দিলেন, তার সঙ্গে স্বাদের জন্য কি দিলেন, লবণ দিলেন। আর টেম্পটিং স্মেল স্টার্টেড কামিং ফ্রম দি পট। এবার এই যে তিনি যখন রান্না করা শুরু করলেন তখন একটা খুব সুন্দর টেম্পটিং মানে একটা লোভনীয় গন্ধ তোমার বেরোতে শুরু করলো। নাও হি হুইপড সাম কার্ড অ্যান্ড অ্যাডেড ইট টু দিস কারি। এরপর তিনি কিছুটা দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে রান্নার মধ্যে যোগ করে দিলেন। হি অলসো poured a few spoonful of coconut oil and decorate the dish with curry leaves.
এরপর তিনি কি করলেন, কোকোনাট অয়েল দিলেন এবং সেই ডিশটাকে কি দিয়ে সাজালেন, কারি পাত্তা দিয়ে। লো অ্যান্ড বিহোল্ড, the new dish was ready. The cook served this new dish to the guest that evening. এরপর কুক সেই সুন্দর ডিশটাকে গেস্টদের সামনে পরিবেশন করলেন। Everyone was too eager to know the name of this new dish. The cook thought and thought. সবাই তো জানতে চাইলো যে এত সুন্দর একটা টেস্টি এই ডিশটা, এই রেসিপিটার নাম কি। তখন কুক ভাবতে লাগলেন। দেন আ নেম কেম টু হিজ মাইন্ড, তখন তার মনে একটা নাম এলো এবং তিনি নাম দিলেন, হি নেমড ইট আভিয়াল। আভিয়াল বিকাম ফেমাস অল ওভার কেরালা অ্যান্ড ইজ নাও ওয়ান অফ দি ডিশেস ইন আ ট্র্যাডিশনাল কেরালা ফিস্ট। এবং আস্তে আস্তে এই ডিশটা তোমার সারা কেরালাতে ফেমাস হয়ে গেল এবং কেরালার যে কোনো ট্র্যাডিশনাল ফিস্টে অন্যতম ডিশ হয়ে দাঁড়ালো কিন্তু এই আভিয়াল। অ্যান্ড ইমাজিন ইট কেম ফ্রম অল আ বাস্কেট অফ ওয়েস্ট। এবং ইমাজিন করো এটা কোথা থেকে এসছে, আ বাস্কেট অফ ওয়েস্ট, যেটা সেই কুক সেদিনকে ফেলে দিচ্ছিল সেই ওয়েস্ট থেকেই কিন্তু এত সুন্দর একটা ডিশ এখানে এসেছে। বোঝা গেছে? এবার আমরা চলে আসবো নিউ ওয়ার্ডসে। নিউ ওয়ার্ডসে কী কী বলছে, প্যালেস। প্যালেস মানে কি, আ লার্জ অ্যান্ড ইমপ্রেসিভ বিল্ডিং ফর্মিং দি অফিসিয়াল রেসিডেন্স অফ এ রুলার। রুলার মানে হচ্ছে যে শাসন করে, ঠিক আছে, রাজা। রাজা একটা খুব বড় এবং খুব সুন্দর, শুধু বড় না, সেটা অত্যন্ত সুন্দর একটা বিল্ডিংয়ে তিনি থাকেন। সার্ভে মানে হচ্ছে এক্সামাইন করা, মানে পরীক্ষা নিরীক্ষা করা। ফিস্ট মানে হচ্ছে লার্জ সেলিব্রেশন, যখন আমরা কোনো অনুষ্ঠানকে বিরাট বড় হিসেবে সেলিব্রেট করি, দ্যাট ইজ ফিস্ট। স্কার্পস মানে কি, পিসেস অর বিটস অর পিলস অফ ভেজিটেবলস। আমাদের যখন এই ভেজিটেবলসগুলো আমরা ছাড়াই তখন তার খোসা, তার কিছু কিছু অংশ আমরা বাদ দিই, সেগুলোকে বলা হচ্ছে স্কার্পস। ওয়েস্ট মানে কি, ওয়েস্ট মানে হচ্ছে আনইউজেবল ম্যাটেরিয়াল, যেগুলোকে আমরা ইউজ করি না। বিটস মানে হচ্ছে স্মল পিসেস। কমান্ড মানে হচ্ছে অর্ডার। স্টার্নলি মানে পুট এক্সট্রিম প্রেশার অন সামওয়ান, মানে হচ্ছে ভীষণ তোমার স্ট্রিক্টলি কোনো কিছু অর্ডার করা, যে কাজটা তোমাকে করতেই হবে। স্টিয়ারিং মানে হচ্ছে লুক ফিক্সলি, মানে অবাক হয়ে তাকিয়ে থাকা। এরপর বলছে ইনাফিক্স মানে আ সিচুয়েশন হার্ড টু এস্কেপ ফ্রম, এমন একটা সিচুয়েশন যেটা থেকে তুমি পালাতেও পারবে না, ঠিক আছে। ফ্ল্যাশড মানে টু শাইন ব্রাইটলি অ্যান্ড সাডেনলি, মানে কোনো কিছু হঠাৎ করে মনে উদ্ভব হওয়া আর কি। স্ট্রিপস মানে কি, ন্যারো কম্পারেটিভলি লং পিসেস, লম্বা লম্বা যে পিসগুলো আমরা ভেজিটেবলের কেটে থাকি সেটা হচ্ছে স্ট্রিপ, ঠিক আছে। গ্রাউন্ড মানে কি, রিডিউস টু স্মল পার্টিকেলস অর পাউডার বাই ক্রাশিং ইট, যখন কোনো কিছুকে আমরা ক্রাশ করে সেটাকে পাউডার বানিয়ে ফেলি বা একদম স্মল স্মল পার্টিকেলে ভেঙে ফেলি, দ্যাট ইজ গ্রাউন্ড। পেস্ট মানে হচ্ছে মিক্সচার, ঠিক আছে। টেম্পটিং মানে হচ্ছে অ্যাট্রাকটিভ। হুইপড মানে হচ্ছে বিট অর মিক্স করা, যেমন তোমাদের দইটাকে ভালো করে বিট করেছিল। স্পুনফুল মানে কি, অ্যাজ মাচ অ্যাজ ক্যান বি কন্টেইন ইন আ স্পুন, মানে একটা স্পুনে যতটুকু ধরানো সম্ভব ততটুকু, সেটা হচ্ছে স্পুনফুল। লো অ্যান্ড বিহোল্ড মানে লুক হোয়াট আ সারপ্রাইজ। ইগার, ইগার মানে হচ্ছে স্ট্রংলি ওয়ান্টিং টু ডু অর হ্যাভ সামথিং, ঠিক আছে। ফ্ল্যাশ অ্যাক্রস দি মাইন্ড মানে কি, সাডেনলি থিঙ্ক অফ। ট্র্যাডিশনাল ফিস্ট মানে কি, হার্টলি মিল ফর স্পেশাল গেস্ট অন এ স্পেশাল অকেশন, এমন একটা মিল যেটা তোমাদের স্পেশাল অকেশনে গেস্টকে পরিবেশন করা হয়। বোঝা গেল? এরপর আমরা চলে আসবো এনসিইআরটি সলিউশনে। এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট আর দি প্রিপারেশন ইন দি প্যালেস ফর, কি প্রিপারেশন করা হয়েছিল, কিসের প্রিপারেশন করা হয়েছিল। দি প্রিপারেশন ইন দি প্যালেস ওয়ার ফর এ গ্র্যান্ড ফিস্ট, একটা গ্র্যান্ড ফিস্টের তোমার প্রিপারেশন করা হয়েছিল। ওয়াই ডিড দি মহারাজা গো ইনটু দি কিচেন ইন দি আফটারনুন, কেন গিয়েছিলেন মহারাজা সেই কিচেনে। দি মহারাজা ওয়েন্ট ইনটু দি কিচেন টু চেক দি ডিশেস প্রিপেয়ার ফর দি ফিস্ট, তিনি কিচেনে সার্ভে করতে গেছিলেন যে তোমার ডিশেসগুলো প্রিপেয়ার করা হয়েছে সেগুলোর বিষয়। What had the cook planned to do with the vegetable scrap? The cook had planned to throw away the vegetable scrap. যতক্ষণ না মহারাজা তাকে আদেশ দিয়েছিলেন তার আগে তার প্ল্যানটা কী ছিল, টু থ্রো অ্যাওয়ে অল দি ভেজিটেবল স্ক্র্যাপস, রাইট। এরপরে বলছে যে ইনগ্রেডিয়েন্টস আর দি থিংস দ্যাট আর ইউজ টু মেক আ ডিশ, বিভিন্ন উপাদান বা উপকরণ হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে আমরা একটা ডিশ বা রান্না তৈরি করি। এবার বলছে সার্কেল দি ইনগ্রেডিয়েন্টস অফ আভিয়াল ইন দি বক্স বিলো, কি বলছে, চিলিস, কোকোনাট, গার্লিক, কার্ড, ভেজিটেবল স্কার্প, স্পট,
কারি লিভস, এই জিনিসগুলোই তো তোমার আভিয়াল তৈরি করার জন্য লেগেছিল। এরপর বলছে যে স্টেট ওয়েদার দি ফলোয়িং আর ট্রু আর ফলস। এবার তোমাদের ট্রু আর ফলস কিন্তু বলতে হবে। দি কিং হ্যাড অর্ডার আ ডিনার ইন দি প্যালেস, এটা ট্রু। নো ওয়ান হ্যাড হিয়ার অর টেস্ট আভিয়াল বিফোর, এর আগে তো কেউ আভিয়ালের নামও শোনেনি এবং কেউ টেস্টও করেনি, একদমই ট্রু। দি কুক হ্যাড প্ল্যান টু মেক অ্যানাদার ডিশ ইউজিং ভেজিটেবল স্কার্ভস, নো, এটা ফলস। এরপরে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কি বলছে, আর রেসিপি ইজ আ লিস্ট অফ ডিরেকশন টু প্রিপেয়ার ডিশ। ঠিক আছে, দি ফলোয়িং সেন্টেন্সেস আর নট ইন অর্ডার ফর প্রিপেয়ারিং আভিয়াল, নাম্বার দেম ইন দি কারেক্ট অর্ডার। এবার ঠিক করে আমাদের এখানে নাম্বারিং করে দিতে হবে যে কীভাবে একটা আভিয়াল প্রিপেয়ার করতে হয়, মানে ওই ডিশটা কীভাবে প্রিপেয়ার করতে হয়। প্রথমে কি বলছে, ওয়াশ অ্যান্ড ক্লিন দি মিক্স অফ ভেজিটেবল বিটস, then cut the vegetable scraps into long strips, then grind some coconut, green chili and garlic, then whip some curd and mix it in, then pour some coconut oil on top and then decorate with curry leaves and the avial is ready. And the next question ki bolche dekhi, given in the box are something that children do after they reach home from school. Choose 5 things that you do when you reach home from school, write them in order. বলছে given in the box, এখানে তোমাদের বইতে খেয়াল করে দেখবে একটা বক্স দেয়া রয়েছে, সেখানে বলছে চিলড্রেন ডু আফটার দে রিচ হোম ফ্রম স্কুল, সেখানে চিলড্রেনরা স্কুল থেকে ফেরার পর কি করে কিছু ক্লুজ দেওয়া রয়েছে। এবার চুজ 5 থিংস, সেখান থেকে 5টা জিনিস চুজ করো দ্যাট ইউ ডু, সেটা তুমি করো, অ্যান্ড হোয়েন ইউ রিচ হোম ফ্রম স্কুল, স্কুল থেকে বাড়ি ফেরার পর। রাইট দেম ইন অর্ডার, এবং সেটাকে ইন অর্ডারে মানে পরপর পরপর সাজাবে। ঠিক আছে, একটা সিকোয়েন্সে সাজিয়ে দেবে। ফার্স্টে কি করো দেখি, এখানে দেখো তোমাদের এখানে সেই ক্লুজগুলো রয়েছে, আমি এখানে আনসারটা দিয়ে দিয়েছি। ফার্স্টে কি হয়, আই পুট অ্যাওয়ে মাই স্কুল ব্যাগ, স্কুল থেকে এসে ফার্স্টে তো স্কুল ব্যাগ রাখবো। দেন আই চেঞ্জ আউট দি স্কুল ইউনিফর্ম, তারপরে স্কুল ইউনিফর্ম চেঞ্জ করবো। দেন আই ওয়াশ আপ, তারপরে হাত মুখ ধুতে হবে। আফটার দ্যাট আই হ্যাভ লাঞ্চ, স্কুল থেকে এসে আমি আমার লাঞ্চটা গ্রহণ করি। দেন ফাইনালি আই স্লিপ ফর এ হোয়াইল, তারপরে কি করে আমি একটু গিয়ে বিশ্রাম নিই। ঠিক আছে, এটা একটা আমি হিন্ট দিলাম, এটা তোমরা তোমাদের মতো কিন্তু লিখতে পারো। এরপরে তোমার নেক্সট টপিক হচ্ছে কি লেটস টক। বলছে দি মহারাজা ওয়াজ আ ওয়াইজ ম্যান, মহারাজা একজন সত্যি বিজ্ঞ মানুষ ছিলেন, অ্যান্ড অর্ডার দি কুক টু ইউজ দি ভেজিটেবল স্কার্ভস ইনস্টেড অফ থ্রোয়িং দেম অ্যাওয়ে। তিনি অর্ডার করেছিলেন সেই রাঁধুনিকে বা সেই কুককে, কি অর্ডার করেছিলেন, যে সেই ভেজিটেবল স্ক্রাবগুলোকে ইউজ করতে ফেলে দেওয়ার তুলনায়। এবার বলছে নেম সাম অফ দি থিংস হুইচ আর থ্রোন অ্যাওয়ে অ্যাট হোম অর ইন স্কুল। এবার কিছু কিছু জিনিসের নাম বলো যেটা আমাদের বাড়িতে বা স্কুলে ফেলে দেওয়া হয়। দি থিংস থ্রোন অ্যাওয়ে অ্যাট হোম অর ইন স্কুল আর র্যাপার অফ প্যাকড ফুড, কোনো ফুড যেটাকে তুমি র্যাপ করে এনেছো সেই র্যাপারটা ফেলে দেওয়া হয়। স্কার্পস অফ পেপার, কার্টন বক্সেস, ইউজড পেন রিফিলস অ্যান্ড পিলস অফ ফ্রুটস, এই জিনিসগুলো তো আমরা ফেলে থাকি, যেমন ফলের খোসা ফেলে দিই, তারপরে যে পেনের রিফিলটা আমরা ইউজ করেছি সেগুলো ফেলে দিই। তবে এখন আমরা ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো দিয়ে বিভিন্ন ইউজফুল জিনিস তৈরি করা যায়, থিংস আমরা আবার রিসাইকেল করতে পারি, সেরকম প্রচুর ভিডিওস কিন্তু আমরা দেখতে পারি। এরপর বলছে সিট ইন গ্রুপ অফ 4 and think of interesting way in which they can made useful। এবার এই যে দেখো তোমরা এবার গ্রুপ করে এবার ভাবনা চিন্তা করো যে কি করে সেগুলোকে আবার ইউজফুল করা যায়। ফুড র্যাপার্স ক্যান বি ইউজ টু কিপ সার্টেন থিংস ইনসাইড, ফুড র্যাপারগুলোকে কি করতে পারি আমরা, আবার কি ওর মধ্যে কিছু রাখার ব্যবস্থা করতে পারি। পেপার্স অ্যান্ড কার্টনস বক্সেস ক্যান বি ইউজ টু মেক সাম পিসেস অফ আর্ট, সেগুলো দিয়ে আমরা আর্টের বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। পিলস অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস নিড নট টু বি থ্রোন, ইউজড অ্যাজ ন্যাচারাল ফার্টিলাইজার। আর এই যে ভেজিটেবলের যে স্কার্পসগুলো, ফ্রুটসের যে পিলসগুলো, সেগুলোকে ফেলে না দিয়ে ওগুলো আমরা ন্যাচারাল ফার্টিলাইজার হিসেবে আমরা কিন্তু ইউজ করতেই পারি। এটা তোমাদেরকে একটা কিন্তু ধারণা দিয়ে দেওয়া হলো। এরপরে টপিকে আমরা চলে যাব, সেটা হচ্ছে ওয়ার্ড বিল্ডিং। এখানে বলছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ান অফ দি ওয়ার্ডস গিভেন ইন দি ব্র্যাকেট। পেয়ার ওয়ার্ক, সাম ওয়ার্ডস হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং, কিছু কিছু ওয়ার্ডস রয়েছে যাদের একের বেশি মানে হয়, যেমন একটা এক্সাম্পল দিয়েছে পয়েন্ট শব্দটা। এ ডট ইন প্রিন্ট অর রাইটিং
তোমার একটা ডট বোঝায় পয়েন্ট বলতে, ফুল স্টপ বোঝায়, ডেসিমাল বোঝায়, দি নাম্বার ইউ স্কোর ইন আ গেম, একটা গেমে তুমি কত স্কোর করলে সেটাকেও কিন্তু আমরা বলি পয়েন্ট হিসেবে। আর ভার্ব হিসেবে তার মানে কি, টু শো অর কল অ্যাটেনশন টু সামথিং, লুক আপ the following words in the dictionary, they may have more than one meaning, list this meaning। এবার এখানে যে দিয়েছে এদের আমাদের কি করতে হবে, তোমার ডিকশনারি দেখে এদের একাধিক মানে আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু পয়েন্টের নাউন হিসেবে একটা মানে আছে, ভার্ব হিসেবেও কিন্তু একটা মানে রয়েছে। সেই রকম এইখানে এদের দুই রকম মানে দেখি আমরা বার করে থাকি। ফার্স্টে বলছে গ্রাউন্ড, গ্রাউন্ডের ভার্ব হিসেবে মানে কি, রিডিউস করা, রিডিউস সামথিং টু স্মল পার্টিকেলস অর পাউডার বাই ক্রাশিং ইট। কিন্তু নাউন হিসেবের মানে কি, এ ক্রাশিং অর গ্রেটিং সাউন্ড, ঠিক আছে। সার্ভে মানে কি, নাউন হিসেবে হচ্ছে ইনভেস্টিগেশন, আর ভার্ব হিসেবে হচ্ছে লুক কেয়ারফুলি। স্কার্পস মানে হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, নাউন হিসেবে, ভার্ব মানে হচ্ছে ডিসপোজ সামথিং। স্টার্নলি অ্যাডভার্ব মানে হচ্ছে ফার্মলি, অ্যাসার্টিভলি। আর টেম্পটিং মানে হচ্ছে কি, অ্যাট্রাক্টিং অ্যাটেনশন। বোঝা গেল। এরপরে টপিকে আমরা চলে যাব। এখানে বলছে যে মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং ড্রপিং আ ফিউ লেটার্স ফ্রম দি রুট ওয়ার্ড। এখানে এই যে ওয়ার্ডগুলো দিয়েছে এগুলো আমাদেরকে জয়েন করে কিছু কিছু নতুন ওয়ার্ড আমরা তৈরি করতে পারি। যেমন কি দিয়েছে, পাউন্ড, যেমন এর সঙ্গে ইডি যোগ করা যায়, হয় পাউন্ডেড, আইএনজি যোগ করলে হয় পাউন্ডে, এর ইআর বা ইএসটি এর ফর্ম নেই। তারপরে দিয়েছে ট্রাই, ট্রাইড, আর হবে ট্রাইং। লার্জ, এই ওয়ার্ডটার ইআর আর ইএসটি ফর্ম কি, লার্জার আর লার্জেস্ট। নিউ, এই ওয়ার্ডটার ইআর আর ইএসটি ফর্ম আছে, সেটা হচ্ছে নিউয়ার আর নিউয়েস্ট। টেস্টি, এর চারটেই ফর্ম আছে, টেস্টেড, টেস্টিং, টেস্টিয়ার, টেস্টিয়েস্ট। ওয়াইজ, এর দুটো ফর্ম আছে, ওয়াইজার আর ওয়াইজিয়েস্ট। স্টেয়ার, এর দুটো ফর্ম আছে, স্টেয়ার্ড আর স্টেয়ারিং। ক্লিন, এর চারটে ফর্ম আছে, এটা হচ্ছে কি, ক্লিনড, ক্লিনিং, ক্লিনার আর ক্লিনেস্ট। ডু এনি অফ দিস ওয়ার্ড ইউজ অল ফোর এন্ডিং? হ্যাঁ, চারটেই এর ব্যবহার রয়েছে। কোন কোন ওয়ার্ড, সেটা হচ্ছে টেস্টি আর ক্লিন। এই যে টেস্টি আর ক্লিন এর কিন্তু চারটে ফর্মই আমরা তৈরি করতে পারছি। এই যে এগুলো হচ্ছে তোমার রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের সাথে আমরা বিভিন্ন তোমার ইডি, আইএনজি, ইআর, ইএসটি যোগ করে আমরা এগুলোকে নতুন রূপ দিচ্ছি। এরপরে কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখি, নেম ফুড দ্যাট ইজ মেড ইন ইয়োর হোম ফর আ ফিস্ট অর ফেস্টিভ্যাল। ফিস্ট অর ফেস্টিভ্যালের জন্য কোন ফুড তৈরি করা হয়, কিছু স্পেশাল ফুড করা হয়, যেমন ডেজার্ট, পোলাও, সুইট চাটনি। ওয়েন ইউ আর আনওয়েল, যখন তুমি অসুস্থ থাকো তখন কি তৈরি করা হয়, ভেজিটেবল, ডাল, এগ, স্যালাড। নেক্সটে হচ্ছে এভরিডে, এভরিডে আমরা কি খেয়ে থাকি, রাইস, ডাল, ফিশ, কারি, স্যালাড, স্পিনাচ, অমলেট, এটসেট্রা। আভিয়াল ইজ এ ডিশ মেড ইন কেরালা। আভিয়াল এমন একটা ডিশ যেটা তোমার কেরালাতে তৈরি হয়েছে এবং এটা ভীষণ ফেমাস একটা ট্র্যাডিশনাল ডিশ। ডু ইউ হ্যাভ আ সিমিলার ডিশ ইন ইউর স্টেট মেড ফ্রম আ মিক্স অফ মেনি ভেজিটেবলস? তুমি কি তোমাদের যে তুমি স্টেট থেকে বিলং করো সেখানে কি এরকম কোনো ডিশ রয়েছে যেটা প্রচুর ভেজিটেবলের মিক্সচার? হোয়াট ইজ ইট কল্ড, সেটা কি, তোমাকে সেটা লিখতে হবে। নোট ডাউন দি ইনগ্রেডিয়েন্টস ইউজ টু মেক ইট, যেমন আভিয়াল তৈরি করার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস লেগেছিল সেই রকম তোমার স্টেটে এইরকম কোন যে ডিশ রয়েছে সেটা তৈরি করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লেগেছে সেগুলো তোমায় বলতে হবে। তারপরে তোমাকে রেসিপিটা লিখতে হবে, রাইট ডাউন দি রেসিপি, প্রেজেন্ট অ্যাট্রাকটিভলি অ্যান্ড ডিসপ্লে অন দি ক্লাস বোর্ড। এবার সেটাকে কিন্তু খুব অ্যাট্রাকটিভ ওয়েতে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে হবে। ইউ ক্যান ড্র অ্যান্ড স্টিক পিকচার টু, সেই বিষয়ে তোমরা হয়তো ছবি নিজে হাতে আঁকতে পারো বা ছবি তোমরা ডাউনলোড করে সেটাকে পেস্টও করতে পারো খাতায়, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা একটা নতুন স্টোরিতে, এই চ্যাপ্টারেরই কিন্তু এটা অন্তর্গত। এখানে একটা ব্যাম্বু কারি বলে এই স্টোরিটা রয়েছে, খুব মজার স্টোরি, এটাও কিন্তু একটা অত্যন্ত ফেমাস ডিশ। বলছে, হ্যাভ ইউ এভার ইটেন আ ডিশ মেড অফ ব্যাম্বু? ব্যাম্বু দিয়ে তৈরি করা এরকম কোনো ডিশ কি কখনো খেয়েছো? লেটস রিড দিস পিকচার স্টোরি। এটা পিকচার দিয়ে একটা স্টোরি সুন্দরভাবে তোমাদের বোঝানো হয়েছে। অ্যান্ড ফাইন্ড আউট হুইচ পার্ট অফ ব্যাম্বু ক্যান বি কুকড অ্যান্ড ইটেন। আচ্ছা, বলছে যে এবার তোমরা এই গল্পটা পড়ো অ্যান্ড ফাইন্ড আউট হুইচ পার্ট অফ ব্যাম্বু ক্যান বি কুকড অর ইটেন। এবার ব্যাম্বুর কোন পার্টটা খাওয়া যায়, কারণ বাঁশ জিনিসটা তো অত্যন্ত শক্ত, সেটা আমরা প্যান্ডেলে ব্যবহার করতে দেখি এবং বিভিন্ন
কাজে ব্যবহার করা হয় সেই ব্যাম্বুর কোন পার্টটা মানুষ খেতে পারে। বলছে ওয়ান ডে দি মাদার ইন ল অফ এ সাঁওতাল ব্রাইডগ্রুম কুকড আ স্পেশাল ডিশ ফর হিম হুয়েন হি ভিজিটেড হার। একদিন এক সাঁওতাল ব্রাইডগ্রুমের, একজন সাঁওতাল এক ব্যক্তির তার শাশুড়ি রান্না করেছিলেন তার জামাইয়ের জন্য খুব একটা স্পেশাল ডিশ যখন সে তার শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিল। বলছে তারপরে দিস কারি ইজ ডিলিশিয়াস। তখন তার জামাই বলছে যে কারিটা তো খুব সুন্দর খেতে, হোয়াট ইজ ইট, এটা কি? দি মাদার ইন ল পয়েন্টেড অ্যাট দি ব্যাম্বু ডোর। মাদার ইন ল তখন তার শাশুড়ি সেই এই যে ব্যাম্বুগুলোর দিকে তিনি পয়েন্টেড আউট করলেন। নেক্সট মর্নিং জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ হি রিমেম্বার দ্যাট দেয়ার ওয়াজ নো ব্যাম্বু ইন হিজ ভিলেজ। এবার যখন সে পরের দিন সকালবেলা বেরোবে তখন তো মনে পড়লো যে এ বাবা, তাদের তো গ্রামে কোনো বাঁশঝাড় নেই বা বাঁশ গাছ নেই। তাই সে কী করলো, সো হি রিমুভ দি ব্যাম্বু ডোর অ্যান্ড ক্যারিং ইট উইথ হিম অ্যান্ড লিভড ফর হিজ হোম। এই যে বাঁশ দিয়ে তৈরি দরজাটা তার শ্বশুর বাড়িতে রয়েছে সেটা নিয়ে সে বাড়িতে চলে গেল। অন রিচিং হিজ ভিলেজ, সে তার গ্রামে পৌঁছে হি টোল্ড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে বলল মেক কারি উইথ দিস ব্যাম্বু ডোর। তার স্ত্রীকেও এবার অর্ডার করলো যে এই ব্যাম্বু ডোরটা দিয়ে সে যেন তার জন্য তরকারি প্রিপেয়ার করে। এবার তার স্ত্রী তো অবাক, শি ওয়াজ শকড, হাউ ক্যান আই মেক কারি আউট অফ এ ব্যাম্বু ডোর, এটা ব্যাম্বু ডোর দিয়ে সেটা আমি কিভাবে একটা তরকারি তৈরি করব। তখন সে বলছে কাম আই উইল হেল্প ইউ বাই চপিং আপ দি ব্যাম্বু, হি সেড। সে বলছে ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি ব্যাম্বুগুলোকে ছোট ছোট করে টুকরো করতে। হিজ ওয়াইফ বয়েলড ইট অ্যান্ড বয়েলড ইট, তার তো স্ত্রী এটাকে বয়েল করতেই লাগলো। লেটার হোয়েন হার হাজবেন্ড টেস্টেড ইট হি সেড ইট ইজ সো হার্ড টু ইট, এটা তো ভীষণ শক্ত, এটা তো খাওয়াই যাচ্ছে না। ইউ ডোন্ট নো হাউ টু কুক, তুমি তো জানোই না এটা কীভাবে রান্না করতে হয়। হিজ ওয়াইফ অ্যাডেড মোর ওয়াটার অ্যান্ড বয়েলড ইট, তার স্ত্রী আরও ওয়াটার দিয়ে সেটাকে বয়েল করতেই লাগলো অ্যান্ড বয়েলড ইট। ইটস স্টিল টু হার্ড, সেটা তখনও শক্ত। আই কান্ট ইট ইট, সে খেতেই পারল না। দি ইন লস কেম টু ভিজিট দি ইয়ং কাপল দ্যাট ইভিনিং, তার শাশুড়ি মা, সেই ছেলেটির শাশুড়ি মা তাদেরকে সন্ধেবেলায় দেখতে এলো। দে অল লাভড অ্যাট হিজ ফুলিশনেস, তারা দুইজনেই এই ব্যক্তিটির বোকামিতে হাসতে লাগলো। দি মাদার ইন ল সেড, তার শাশুড়ি মা বলল যে ডিডন্ট ইউ নো দ্যাট দি কারি ওয়াজ মেড ফ্রম ব্যাম্বু শুট নট ফ্রম এ ব্যাম্বু ডোর, তুমি কি জানো না এই যে তরকারিটা বা এই আমি প্রিপারেশনটা ডিশটা তৈরি করছি সেটা কি দিয়ে তৈরি হয়েছে, ব্যাম্বু শুট দিয়ে, সেটা ব্যাম্বু ডোর দিয়ে তৈরি হয়নি। এটা একটা খুব সুন্দর সাঁওতাল ফোকটেল, বোঝা গেল। এবার এখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন আনসার দেখব। কমপ্লিট দি সেন্টেন্স মিনিংফুলি। দি ব্রাইড গ্রুম লেফট উইথ দি ডোর of his in-laws house because it was made of bamboo and there was no bamboo in his village। বলছে সে ব্রাইডগ্রুম যখন বেরোলো তখন সে কি নিয়ে বেরিয়েছিল তার ইনলজের বাড়ি থেকে, সেই ডোরটা নিয়ে, কারণ এটা তোমার ব্যাম্বু দিয়ে তৈরি করা হয়েছিল আর তার গ্রামে কোনো ব্যাম্বু ছিল না। The bridegroom was unable to have bamboo curry in the end because it was too hard for them to eat। ব্রাইডগ্রুমটা তো বাড়িতে এসে সেই কারিটা খেতেই পারেনি, কারণ ব্যাম্বু ডোর দিয়ে তো কারিটা তৈরি করা যায় না আর এটা এতটাই শক্ত ছিল খাওয়ার জন্য। এবার বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি স্টোরি থেকে ওয়ার্ড নিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। দি ব্রাইডগ্রুম ওয়েন্ট টু ভিজিট হিজ মাদার ইন ল, ব্রাইডগ্রুম কাকে দেখছিল, এই ছেলেটি কাকে দেখতে গিয়েছিল, তার শাশুড়ি মাকে। দি মাদার ইন ল পয়েন্টেড অ্যাট দি ব্যাম্বু ডোর, কিসের দিকে পয়েন্ট আউট করেছিল, ব্যাম্বু ডোরের দিকে। হি স্টেড দি নাইট উইথ হিজ ইনলস, সে সেই রাত্রে তার ইনলসের বাড়িতেই ছিল। হি ক্যারিড দি ব্যাম্বু ডোর ব্যাক উইথ হিম, সে বাড়ি আসার সময় সে ব্যাম্বু ডোরটাকে নিয়ে এসেছিল। দি কারি ওয়াজ মেড ফ্রম ব্যাম্বু শুট, সেই কারিটা তৈরি করা হয়েছিল ব্যাম্বু শুট দিয়ে, নট উইথ দি ব্যাম্বু ডোর। এরপর বলছে সে আর লাউড, এবার লাউডলি এই ওয়ার্ডগুলো তোমাদের প্রোনাউন্স করতে হবে। মাস্ট বি রিড অ্যালাউড অ্যাজ রিটেন, যেভাবে লেখা হয়েছে সেভাবে কিন্তু পড়বে। ইমপেশেন্ট, ডিলিশিয়াস, বয়েলড, চপড, ব্যাম্বু, বিগান। ঠিক আছে, এইগুলো তোমরা যত বেশি পড়বে তোমাদের প্রোনাউন্সিয়েশন তত ক্লিয়ার হবে। এরপরে চলে যাব আমরা টেক্সট বেসড কোয়েশ্চেন আনসারে। এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট আমাদের ভিডিওর।
বলছে হু অর্ডার আ গ্র্যান্ড ডিনার ইন হিজ প্যালেস, কে অর্ডার করেছিল? দি মহারাজা অফ ত্রাভাঙ্কোর। তারপরে বলছে হোয়াট ডিড দি মহারাজা অর্ডার ইন হিজ প্যালেস, মহারাজা কি অর্ডার করেছিলেন তার প্যালেসে? মহারাজা অর্ডার আ গ্র্যান্ড ডিনার ইন হিজ প্যালেস, মহারাজা তার প্যালেসে একটা গ্র্যান্ড ডিনার অর্ডার করেছিলেন। হোয়েন ডিড হি এন্টার দি কিচেন, তিনি কখন কিচেনে গেছিলেন? ইন দি আফটারনুন। এরপর বলছে যে হোয়াই ডিড মহারাজা এন্টার দি কিচেন, মহারাজা কিচেনে কেন গিয়েছিলেন? হি এন্টার দি কিচেন টু সার্ভে দি ডিশেস দ্যাট হ্যাড বিন প্রিপেয়ার ফর দি ফিস্ট, তিনি সার্ভে করতে গিয়েছিলেন সেই ডিশগুলোর বিষয়ে। হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দোজ ভেজিটেবল স্কার্পস, তুমি সেই ভেজিটেবল স্কার্পসগুলোকে নিয়ে কী করতে চলেছ? হু সেইড টু হুম, কে কাকে বলেছে? অ্যান্ড হোয়াট ইজ ভেজিটেবল স্কার্পস, মহারাজা আস্কস দি কুক। ভেজিটেবল স্কার্পস মিন্স পিসেস অর বিট অ্যান্ড পিলস অফ ভেজিটেবলস। এরপর কি বলছে হোয়াট ডিড মহারাজা অর্ডার হিম, মহারাজা কি অর্ডার করেছিল? মহারাজা অর্ডার হিম দ্যাট হি কুড নট ওয়েস্ট অল দিস বিটস অ্যান্ড পিসেস অফ ভেজিটেবলস অ্যান্ড হি হ্যাজ টু ফাইন্ড আউট আ ওয়ে টু ইউজ দেম। মহারাজা তাকে অর্ডার করেছিল যে সে তো এই বিটস আর পিলসগুলোকে সে ফেলতে পারবে না, তাকে এমন একটা পদ্ধতি বা রাস্তা আবিষ্কার করতে হবে যাতে এই জিনিসগুলোকে কাজে লাগানো যায়। রাইট দি মেথড অফ প্রিপারেশন অফ দি আভিয়াল, আভিয়াল তৈরি করার জন্য যে মেথডটা রয়েছে সেটা লিখতে হবে। ফার্স্টে কী করতে হয়? ফার্স্ট অফ অল হি ওয়াশ অ্যান্ড ক্লিন দি ভেজিটেবল বিটস, দেন হি কাট দেম ইন্টু লং স্ট্রিপ, আফটার দ্যাট হি পুট দেম ইন আ হিউজ পট অ্যান্ড প্লেসড ইট অন দি ফায়ার টু কুক, নেক্সট হি মেড আ পেস্ট অফ কোকোনাট, গ্রিন চিলিজ অ্যান্ড গার্লিক অ্যান্ড অ্যাডেড দিস into the vegetable, then he added some salt, next he whipped some curd and added it to the curry, at last he poured a few spoonful of coconut oil and decorated this dish with curry leaves। ঠিক আছে, এরপর কি বলছে? টেম্পটিং স্মেল স্টার্টেড কামিং আউট ফ্রম দি পট, হোয়াট ওয়াজ দি স্মেল, এটা কিসের স্মেল ছিল? ইট ইজ দি স্মেল অফ নিউ ডিশ আভিয়ার। ওয়্যার ওয়াজ দি ফেমাস কুইজিন ফ্রম, এই সুন্দর রেসিপিটা বা কুইজিনটা কোথা থেকে এসেছে? এটা কিন্তু তোমার কেরালার একটা বিখ্যাত কুইজিন বা ডিশ, তাই তো। এরপরে লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখে নেব। হোয়াট ইজ দি মোরাল অফ দি স্টোরি, এই স্টোরিটির মোরাল কি, কী শিক্ষা দিচ্ছে স্টোরিটা? ইউজফুল থিং ক্যান অলসো বি মেড ফ্রম ওয়েস্ট ইফ উই ইউজ আওয়ার আইডিয়া, যদি আমরা আমাদের বুদ্ধির প্রয়োগ করতে পারি তাহলে এই ওয়েস্ট থেকেও কিন্তু প্রয়োজনীয় বা ইউজফুল থিংস আমরা তৈরি করতে পারবো। আমরা এখানে ভিডিওটি শেষ করছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আর আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটি ফলো করতে ভুলো না। চলো আমরা এবার আমাদের নেক্সট চ্যাপ্টারটি দেখে নিই।